খড়গপুরের রেল কোয়ার্টারে দম্পতির রহস্য মৃত্যু। স্ত্রীকে খুন করে কি আত্মঘাতী স্বামী? বিছানায় পড়ে স্ত্রীর গলাকাটা দেহ, পাশে ঘুমিয়ে ৩ বছরের মেয়ে। সিঁড়িতে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। খড়গপুরের ঘটনা, যেখানে রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছে। রেল কোয়ার্টারে দম্পতির রহস্য মৃত্যু। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে খড়গপুর শহরের রেল কোয়ার্টার থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে যে খড়গপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জাহিন নগর এলাকায় একটি পরিত্যক্ত রেল কোয়ার্টার, আর সেই রেল কোয়ার্টারে থাকতেন বিক্রম পুট্টু এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। গতকাল রাত্রেবেলা সে প্রথম পক্ষের বাড়িতে না যাওয়ায় সেই স্ত্রী সকালবেলা এসে কোয়ার্টার যখন খুলেন, তখন দেখেন যে তার যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী, সে বিছানায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং সে ঝুলন্ত অবস্থায়। ময়নাতদন্তের রিপোর্ট কি এসেছে? দেখো, এখনই দেহ উদ্ধার করে নিয়ে গেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে যে তাকে প্রথমে মেরে তারপরে স্বামী আত্মহত্যা করতে পারে, তারপরেই তাদের দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। তাদের দেহ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত সামনে এসেছে। শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত রিপোর্টে। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ বলে ইঙ্গিত। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কি এই রিপোর্টে ঠিক কোন কোন বিষয়গুলো সামনে আসছে, কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, স্বামীর খোঁজে বেরিয়ে শনিবার রাতে শিল্পী বিবি নামে নার্স তার বাড়ির কাছে তার রহস্য মৃত্যু ঘটে। তার ময়নাতদন্তের যে প্রাথমিক অনুসন্ধান এই মুহূর্তে পুলিশের হাতে এসছে, তাতে খুনের ইঙ্গিত করা হচ্ছে সেই প্রাথমিক অনুসন্ধানে। সেক্ষেত্রে গলায় কোনো কিছু দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক অনুসন্ধানে উঠে এসছে। তার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতের আরো স্পষ্ট হবে কিভাবে তাকে মারা হয়েছিল। তোমায় জানিয়ে রাখবো, এই ঘটনায় ইতিমধ্যেই তার স্বামী, তাকে ইতিমধ্যেই থানায় ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেখ নাসির আলী তার নাম, এবং শিল্পীর পাশাপাশি নিহত মহিলার পাশাপাশি তার স্বামী নাসির আলীর যে ফোন কল ডিটেলস রয়েছে, সেটাও এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। সমস্ত এক্সামিন করা হচ্ছে। অন্যদিকে এলাকারই এক যুবককেও আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজেও কিন্তু নজর দেওয়া হয়েছে পুলিশের তরফে, এবং ইতিমধ্যেই তার শেখ নাসির আলী মৃত মহিলার স্বামী, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। বেশ, মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল, এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল এরকম? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি? গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে। বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে। 2টো কত বলে, হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো। 2:34 নাগাদ তারপর আর ফোন করেনি। কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। দেখি না, চিত হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা, জিভ বেড়ে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ মেরেছে। নাম্বারগুলো চেক করতে হবে, লাস্ট দিনে কে মেরেছে। ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে, ওকে যেখানে ফেলা হয়েছে, মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। যদি বাইরের লোক মার্ডার করবে, সে কি হাত গোনে বসে আছে যে রাত 2টোর সময় ও বার হবে, ওকে মার্ডার করবো? কে ফোন করেছে যদি আমরা সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। আর যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে, তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না। আর মার্ডার করতে গেলে লোকেরা নিশ্চয়ই হাতে আর্মস নিয়ে আসবে। আর এই যে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন, পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই ছবি বোলপুরের স্কুলের। অভিভাবকরাও বিক্ষোভ দেখাচ্ছেন, ছাত্রীরাও বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ স্কুলেই 9ম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। কে মারধর করে? অভিযুক্ত একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা, র্যাগিং এর অভিযোগ সামনে আনেন আক্রান্তের পরিবার।
কিন্তু আজকের এই বিক্ষোভ দেখানো হচ্ছে কারণ অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন তুলে বিক্ষোভ অভিভাবক এবং পড়ুয়াদের। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, কেন স্কুল কর্তৃপক্ষের এতটা উদাসীনতা মনোভাব সামনে আসছে যে পড়ুয়া এবং বিক্ষোভকারীর অর্থাৎ অভিভাবকরা তাদেরকে বিক্ষোভ পর্যন্ত দেখাতে হচ্ছে? তবে একদম যেটা বলে রাখবো, গত শুক্রবার দিনকে বোলপুর যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেখানকার নবম শ্রেণীর ছাত্রীকে কিন্তু তারই উচ্চ ক্লাসের ছাত্রীরা অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ। আর তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছিল অন্যান্য ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। আজ স্কুল খোলা মাত্রই একদম স্কুলের গেট বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের দাবি যে এখনো পর্যন্ত কেন অভিযুক্ত যে ছাত্রীরা তাদেরকে ধরা পড়লো না বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ যারা জানিয়েছে তারা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে, পাশাপাশি তারা স্কুল শিক্ষা দপ্তরকেও জানিয়েছে যে এই ঘটনা ঘটেছে। যদিও তাদের আরেকটা দাবি রয়েছে যে সিসিটিভি গুলি লাগানো রয়েছে সেই সিসিটিভিতে কোনো মারধরের ছবি নেই এবং সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি তদন্ত করছে এবং হয়তো আর কিছুদিনের মধ্যেই সামনে আসবে পুরো বিষয়টি, এমনটাই জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। যদিও অভিভাবক বা অন্যান্য ছাত্রীদের যেটা অভিযোগ তাদের নিরাপত্তা কোথায়, কারণ স্কুলের মধ্যে এই ধরনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আমরা আমাদের বাচ্চারাও পড়ে সেই সেফটির জন্য আমরা এসেছি এখানে। ওই অফিস রুমের ভেতরে স্টুডেন্টদেরকে বললে হবে না। আমরা চাইছি উনি বাইরে এসে আমাদের সামনে ঠিক মতো প্রতিশ্রুতি দিন যে যাতে এই ব্যবস্থা নেব, এই স্কুল আমরা পাঠাবো, তো সেই ভরসায় না। এক বান্ধবীর সাথে নাকি এই স্কুলে র্যাগিং হয়েছে, আমাদের স্কুলের দিদিগুলো নাকি এরকম করেছে। এগুলো কেন করবে, যার কারণে আমরা বিচার চাই। আমরা চাইছি এই স্কুলে যেন সিকিউরিটি আরো বেশি কঠোর হোক, সিসিটিভি ক্যামেরাগুলো যেন ঠিক হয়। সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত একটা ঠিক নাই। ম্যামরা বলছেন সমস্ত দিক থেকে নাকি স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এতদিন সময় কেন লাগছে? এক বান্ধবীর র্যাগিং এর শিকার হয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর কি। আমরা জাস্টিস চাইছি, আমরা সিকিউরিটি চাইছি, কারণ কি আমরা স্কুলে যদি সিকিউরিটি না পাই তাহলে আর কোথায় পাবো? আমরা জানতে চাইছি কে করেছে, সিসিটিভির পুরো ফুটেজ আমরা দেখতে চাইছি। এটা যতটা স্টুডেন্টসকে খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয়। এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিডিডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। সিসিটিভি ক্যামেরাতে সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। ধূপগুড়ির দিকে নজর রাখা যাক। ধূপগুড়িতে নয়াঞ্জলি ভরাট। হ্যাঁ, ধূপগুড়িতে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। ধূপগুড়ির ছবি দেখাচ্ছি, এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি এইভাবে ভরাট। আবর্জনা নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। বালি পাথর ফেলেই চলছে জমি দখল। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি রকি। রকি, কিভাবে ধূপগুড়িতে এইভাবে নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে? কারা করছেন নয়াঞ্জলি ভরাট? কাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের? জলপাইগুড়ি এশিয়ান হাইওয়ে 48 এবং সেই রাস্তার ধারেই 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু সরকারি জলাভূমি নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হচ্ছে দিনে দুপুরে। এমনকি এখানে দেখা গিয়েছে যে অভিনয় কায়দায় ধীরে ধীরে কিন্তু সেই নয়াঞ্জলি ভরাট করে ফেলছে জমি মাফিয়ারা, এমনটা অভিযোগ রয়েছে। রকি, তাহলে এটা তো স্পষ্ট যে হাইওয়ের পাশে সবসময় জমির দাম অনেক বেশি থাকে, অর্থাৎ দামি জমি বিক্রি করার জন্যই এই অভিযোগ সামনে এসেছে বা এই ঘটনা ঘটাচ্ছে জমি মাফিয়ারা। একদম প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বললে, কারণ এশিয়ান হাইওয়ের পাশে যে সকল জমি রয়েছে তা বড় দামে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই নয়াঞ্জলি ভরাটের পরিকল্পনা বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ধূপগুড়ি পৌরসভা বিভিন্ন এলাকার যে আবর্জনা নোংরা তা নিয়ে এসে দিনে দিনে ফেলা হচ্ছে। এমনকি পেছনে যে সকল জমি রয়েছে সেগুলিতে শেড দেওয়া হচ্ছে এবং তার পাশ থেকে বালি পাথর ফেলেও কিন্তু দখল করা শুরু করা হয়েছে। প্রশাসন কোনো নজর দিচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করেছে এবং বিরোধীরা সুস্থ করেছে। প্রথম কথা হলো, পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অপমান হয়েছিল তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হয়।